থাইল্যান্ড পালানোর পথে আটক হয়েছেন বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী। নারায়ণগঞ্জের এই সাবেক বিএনপি নেতা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছেন। আটক রিয়াদ মোহাম্মদ চৌধুরী জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে তাকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যেখানে তাকে বলতে শোনা যায়, চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে। এই অডিও ক্লিপে আজাদ হোসেন নামের নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীকে চাঁদার জন্য রীতিমতো হুমকি দিতে শোনা যায় রিয়াদ চৌধুরীকে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, তার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ ছিল। সে মূলত এই ঘটনায় আটকের ভয়ে আজ সকালের দিকে থাইল্যান্ডে পালিয়ে যাচ্ছিলেন। তারপর এয়ারপোর্ট থেকে পুলিশ তাকে আটক করতে সক্ষম হন। তিনি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। চাঁদাবাজির ঘটনায় এখনও থানায় মামলা দায়ের হয়নি। মামলা দায়ের হলে তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়ে দেওয়া হবে।